গত ২ দিন কোনো ইএমএ সেটআপ হয়নি। তো আজকে একটা সেটআপ আমরা পেলাম। হুম, এখানে ছোট্ট এসএল দিয়ে আমরা একটা ট্রেড করব 15 মিনিট টাইম ফ্রেমে। দেখা যাক আমাদের ট্রেডটা ভালো কাজ করে কিনা। আম গোল্ডেন রেশিওতে টাচ করতে যাচ্ছে গোল্ড। ওভারঅল ট্রেন্ড হচ্ছে বেয়ারিশ। ওভারঅল ট্রেন্ড বেয়ারিশ। 15 মিনিটের চার্টে আছি। এখানে একটা অর্ডার ব্লক আছে ছোট। ডিসপ্লেসমেন্ট অতটা স্ট্রং না, তারপরেও মনে হচ্ছে যে ভালো কাজ করবে, এটাই মনে হচ্ছে। দেখা যাক কি হয়। 5 মিনিটের চার্টে শিফট হলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হবে মনে হচ্ছে। দেখা যাক ট্রেড কাজ করে কিনা। এটা হলো 1:2 হলো এখানে। প্রথমে আমরা 1:2 টার্গেট রাখবো। একদম ছোট এসএল। একদম ছোট এসএল। গত 2 দিন ধরে কোনো সেটআপই আমরা পাই নাই। গত 2 দিন ধরে অর্ডার ব্লকে কোনো সেটআপই আমরা পাই নাই। এখন দেখি এই সেটআপটা কাজ করে কিনা। এখানে একটা সমস্যা হলো, এটা হচ্ছে এশিয়ান টাইম ফ্রেমের এশিয়া সেশনের ওবি। আর এখন চলছে হচ্ছে নিউ ইয়র্ক সেশন। এটা একটা প্রবলেম। এই সেশনটা লো লো টাইম ফ্রেমে, লো লো ভলিউম টাইমে তৈরি হওয়া, আর এখন তো হাই ভলিউম। তো এই অবস্থায় কতটা কাজ করবে এটাই দেখার বিষয়। তারপর রিস্ক তো আমাদেরকে নিতেই হবে, এজন্যই রিস্ক নেওয়া। রিস্ক তো আমাদেরকে নিতেই হবে। ডিএক্সওয়াইও এখন বুলিশ আছে। ডিএক্সওয়াই বুলিশ আছে। পুল ব্যাক করে আবার বুলিশ হওয়ার চেষ্টা করছে। দেখা যাক আমাদের ট্রেড কাজ করে কিনা। এখানে লিকুইডিটি ছিল, লিকুইডিটিগুলো হান্ড হয়েছে অলরেডি। আচ্ছা, উপরে কোনো অর্ডার ব্লক আছে কিনা আমরা এখন দেখব। উপরে অর্ডার ব্লক আসলে অনেক উপরে। উপরের অর্ডার ব্লকটা হচ্ছে এখানে, এই রেড জোনে হচ্ছে উপরের অর্ডার ব্লক। ওটুক পর্যন্ত যাওয়ার স্ট্রেংথ মনে হয় না আছে। দেখা যাক। হুম, ডিএক্সওয়াই অনেক বুলিশ হয়ে গেছে, যার কারণে গোল্ড এখন বেয়ারিশ ক্যান্ডেল করছে। তবে আমাদের অর্ডার ব্লক ট্যাপ করে যদি নামতো তাহলে ভালো হতো। অর্ডার ব্লক ট্যাপ করলে হয়তো এতক্ষণে আমরা 1:1 দেখতে পেতাম। দেখা যাক। অনেক বেয়ারিশ হচ্ছে। ডিএক্সআই বুলিশ ক্যান্ডেল করার কারণে গোল্ড অনেক বেয়ারিশ ক্যান্ডেল করছে।
অল্পের জন্য আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হয় নাই, অল্পের জন্য। অল্পের জন্য আমাদের ট্রেড অ্যাক্টিভ হয় নাই। আমরা দেখি কত পিপসের জন্য ট্রেডটা অ্যাক্টিভ হয় নাই। 11 পিপসের জন্য ট্রেড অ্যাক্টিভ হয় নাই। 11 পিপসের জন্য ট্রেডটা অ্যাক্টিভ হয় নাই। এতক্ষণে আমাদের 1:2 এর কাছাকাছি মুভ পেয়ে যেতাম। আমরা যদি ট্রেড অ্যাক্টিভ হতো তাহলে 1:2 এর কাছাকাছি মুভ পেয়ে যেতাম। দেখা যাক, আমরা অপেক্ষা করছি। নিচে ভালো রিজেকশন পাচ্ছে। রিস্ক নিতেই হবে আমাদেরকে, কিছু করার নাই। অনেক বেয়ারিশ একটা ক্যান্ডেল ছিল, বেয়ারিশ ক্যান্ডেল থেকে সে এখন পুরোপুরি বুলিশ হয়ে গেছে। 30 সেকেন্ড বাকি আছে এই ক্যান্ডেলের, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হয়ে যাবে। অনেক রিজেকশন, এখানে লিকুইডিটি আবার নিল, ইন্টারনাল লিকুইডিটি আবার নিল, নিয়ে অনেক রিজেকশন পাচ্ছে। ওই ডিএক্সওয়াই ও রিজেকশন পেয়ে বুলিশ হইলো, গোল্ডও বুলিশনেস দেখাচ্ছে, বেয়ারিশনেস দেখাচ্ছে। দেখা যাক, অল্পের জন্য আমাদের এখনো অল্পের জন্য আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হয় নাই। এবার 8 পিপসের জন্য ট্রেড অ্যাক্টিভ হয় নাই। নো প্রবলেম, আমরা অপেক্ষা করব, দেখি। পুরো একটা বুলিশ ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল হয়ে যাচ্ছে। ফিফটিন মিনিটে সুন্দর একটা অর্ডার ব্লক। এখানে একটু এফবিজি আছে, এই এফবিজি মিডিকেট এখনো হয় নাই।
আমরা আশা করব এএফবিজি মিটিগেট করে এরপরেই ফলটা আসবে। দেখা যাক কিভাবে কাজ করে। সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল ছিল, সেটা এখন বেয়ারিশ হচ্ছে। আমরা খুব বেশি চাই না, 1:2 আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ। বারবার আমাদের টিপির কাছ থেকে এসে রিজেকশন পাচ্ছে, অনেক বড় রিজেকশন পাচ্ছে। আমাদের এন্ট্রি জোনের কাছেই ট্রেডটা ঘোরাফেরা করছে, কিন্তু আমাদের এন্ট্রি এখনো অ্যাক্টিভ হচ্ছে না। আমার ধারণা এখান থেকে একটা ফল আসবে, যেহেতু এখানে অনেকক্ষণ ধরে স্টে করছে। বুলিশ হওয়ার হলে এখান থেকেই বুলিশ হয়ে যেত, যেহেতু এখানে অনেক প্রেসার, সেল প্রেসার দিচ্ছে, সেল প্রেসারও আছে, বাইং প্রেসারও আছে। যদি আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হয়ে তারপরে ডাউনফল আসে, এটা খুবই ভালো। আজকে হলো 23 তারিখ, আজকে হাই ইম্প্যাক্ট কোনো নিউজ নাই। 25 তারিখ হাই ইম্প্যাক্ট নিউজ আছে বৃহস্পতিবার 6:30টায়। শুধু এ সপ্তাহে একদিনই ইউএসডি নিউজ আছে 6:30টায়, সেটা হলো 25 তারিখ বৃহস্পতিবার। আরেকটু 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 গিয়ে ট্রেডটা অ্যাক্টিভ হয়ে গেলেই তো হয়। আরেকটু দরকার আমাদের, আরেকটু মুভ দরকার।
আরেকটু মুভ দরকার। অনেক রিজেকশন পাচ্ছে। আরেকটুর জন্য আমাদের প্রায় এই তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়ে গেল, দেখা যাক। আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়েছে। দেখা যাক এখন রিজেকশন পাই কিনা। রিজেকশন দরকার। ডিপ মিটিগেশন হলে সমস্যা। আমরা আসলে অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারি, ট্রেড কাজ করবে কিনা এটা আমাদের হাতে নাই। এটাই হলো কথা আর কি। চমৎকার রিজেকশন, খুবই চমৎকার রিজেকশন। এটাই আমরা চাচ্ছিলাম, এটাই আমরা চাচ্ছিলাম। অর্ডার ব্লক থেকে খুবই চমৎকার রিজেকশন, এটাই আমরা চাচ্ছিলাম। এটা যাতে কন্টিনিউ হয়, কন্টিনিউ থাকে, এটাই চাওয়া। এবং অনেক ডিপ মিডিকেশন হয়েছে এখানে, অর্ডার ব্লকটাকে অনেক ডিপ মিডিকেশন করছে। মিডিকেশন করেই কিন্তু পড়ে গেছে। অনেক বড় রিজেকশন দেখতে পেয়েছি আমরা। এই ক্যান্ডেলের এখনো 3 মিনিট বাকি আছে, দেখা যাক। এর আগের ক্যান্ডেলগুলো এরকম রেড ছিল, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে রিজেকশন পেয়ে গ্রিন হয়ে গেছে, বুলিশ হয়ে গেছে। দেখা যাক, এই ক্যান্ডেলের আরো 3 মিনিট বাকি আছে। আমরা আমার মনে হচ্ছে ট্রেডটা ভালো কাজ করবে। যেহেতু ভালো রিজেকশন পেলো, আমার মনে হচ্ছে ট্রেডটা ভালো কাজ করবে। আমরা এখানে গেলে কিছু পার্শিয়াল নিব। 1:2 হিট করলে আমরা অর্ধেক বন্ধ করে দিব ট্রেড। কিছু পার্শিয়াল নিয়ে নিব, বাকিটা মার্কেটের উপর ছেড়ে দিব। ব্রেক ইভেন করে দিব এবং পার্শিয়াল নিয়ে নিব। ওকে।
রিজেকশনটা যেহেতু ভালো পেয়েছে এজন্য আমরা একটু টিপি বাড়ালাম। মূলত এই কারণেই আমরা টিপিটা বাড়াচ্ছি এবং আমরা এখন পার্শিয়াল নিব। রিজেকশন যেহেতু ভালো পেয়েছে এখন আমাদের ট্রেড ম্যানেজমেন্ট প্রসেসটা আমরা চেঞ্জ করেছি। আমরা পার্শিয়াল নিব এবং ব্রেক ইভেন করে দিলাম। অনেক রিজেকশন পাচ্ছে, নিচের থেকেও রিজেকশন পাচ্ছে, নিচ থেকেও রিজেকশন পাচ্ছে, উপর থেকেও রিজেকশন পাচ্ছে। আগেই বলেছিলাম যে এই ক্যান্ডেলের এখনো অনেক সময় বাকি আছে, শেষ পর্যন্ত কি হয় এটা দেখার বিষয়। যাক, আমরা আমাদের প্রসেস ফলো করব। 1:2 গেলে আমরা আগে টিপি নেওয়ার প্ল্যান ছিল, যেহেতু রিজেকশনটা ভালো দেখলাম সে কারণে 1:2 গেলে আমরা পার্শিয়াল নিব এবং মার্কেটকে আমরা ছেড়ে দিব যাতে মুভ করতে পারে। 50% পার্শিয়াল আমরা বুক করে নিব 1:2 গেলে। কিন্তু রিজেকশন নিচে, বায়ারদের প্রেশারও আছে, হিউজ বায়ারদের প্রেশারও আছে। দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত এই ক্যান্ডেলটা বুলিশ হয়ে যাবে। গোল্ডে তো এরকম অহরহ হয়। দেখা যাক ক্যান্ডেলটা কেমন হয়। ক্যান্ডেলটাও তো ভালো হলো না, নিচে থেকে নিচের রিজেকশন বেশি, উপরের উইকেট থেকেও নিচের রিজেকশনটা বেশি দেখা যাচ্ছে। ক্যান্ডেলটা আর একটু সুন্দর হতে পারতো। যাই হোক, সমস্যা নাই, বায়ার প্রেশার আছে কিছুটা, আশা করি এটা অ্যাবজর্ব হয়ে যাবে। এই ক্যান্ডেলটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ডিএক্সওয়াই একটা রেজিস্ট্যান্স জোনে আছে, এখানে রেড ক্যান্ডেল করলে সমস্যা হবে। ডিএক্সওয়াই একটা রেজিস্ট্যান্স জোনে আছে, এখানে তো রিজেকশন পাবে স্বাভাবিক কিছুটা। রিজেকশন পেলে গোল্ড আবার গ্রিন ক্যান্ডেল করবে।
নিচে রিজেকশন আছে, এটা ঠিক। বাইং প্রেশার আছে। যে কোনো টাইমে বড় রেড ক্যান্ডেল হতে পারে। সেল প্রেশারও আছে। ইএমএ থেকে রিজেকশন পাচ্ছে, ইএমএ থেকে রিজেকশন পাচ্ছে, কিন্তু ডিএক্সওয়াই কিন্তু খুব বুলিশ, সেই অনুযায়ী অনেক বুলিশ রেড ক্যান্ডেল, অনেক বড় রেড ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু ইএমএ থেকে রিজেকশনটা পাচ্ছে। ওয়ান ইস টু 1.5 কাছাকাছি আমরা দেখতে পেয়েছি, 1:1.5 কাছাকাছি দেখতে পেয়েছি, এবং রিজেকশন পাচ্ছে ইএমএ থেকে। ইএমএ তে সাপোর্ট পেয়েছে, ডিএক্সওয়াই বুলিশ, সেই অনুযায়ী গোল্ডে বেয়ারিশ ক্যান্ডেল হওয়ার কথা, কিন্তু গোল্ডে বুলিশ ক্যান্ডেল হলো। আমরা এখনো ব্রেক ইভেন করিনি, ব্রেক ইভেনে এনে রেখেছি। ডিএক্সওয়াই তো বুলিশ দেখাচ্ছে, গোল্ড এরকম করতেছে কেন? ডিএক্সওয়াই তো হিউজ বুলিশ, ডিএক্সওয়াই বুলিশ, গোল্ডও বুলিশ, দুইটা একসাথে তো বুলিশ হতে পারে না। গোল্ড বেয়ারিশ ক্যান্ডেল করার কথা, বাইং প্রেশার সেল প্রেশার দুইটাই আছে গোল্ডে। দেখা যাক, আমরা আমাদের প্রসেস ফলো করব। 1:2 আগে আমরা কিছুই করব না, হয় এসএল যাবে, নয়তো আমরা 1:2 মুভ দেখব। ব্রেক ইভেনে এনে রেখেছিলাম, ভাবছিলাম যে হয়তো খুব সহসাই আমরা ব্রেক ইভেন করতে পারবো, 1:2 মুভ দেখে ফেলবো, কিন্তু সেটা হয় নাই। এই ক্যান্ডেলটা তো অনেক বুলিশ ক্যান্ডেল করলো, এটা ক্যান্ডেলটা ভালো হলো না আমাদের ট্রেডের জন্য। তার মানে বায়াররা খুবই স্ট্রং দেখা যাচ্ছে। ইএমএ থেকে রিজেকশন, নিচে বড় রিজেকশন, উপরে বডি, বড় বডি, উপরে কোনো রিজেকশন নাই। এর আগে যে 5 মিনিটের ক্যান্ডেলটা হয়েছে এটার কথাই বলছি, এই ক্যান্ডেলটা খুব খারাপ হয়েছে। এখানে বায়ার অ্যাক্টিভিটিস খুব বেশি দেখা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত, মূলত এটা সেলারদের এরিয়া, দেখা যাক শেষ পর্যন্ত এখানে কারা উইন হয়, সেল প্রেশার কন্টিনিউ হয় নাকি সেল প্রেশার অ্যাবজর্ভ করে বায়াররা উইন হয়। ডিএক্সওয়াই অনেক বুলিশ, ডিএক্সওয়াই 7:50 থেকে বুলিশ, 7:50 থেকে এখান থেকে বুলিশ, কিন্তু গোল্ডও বুলিশ। তার মানে ডিএক্সওয়াই হুট করে অনেক বড় ফল আসবে। ডিএক্সওয়াইয়ের সাথে গোল্ডের মুভমেন্ট ম্যাচ করছে না, গোল্ডের এটা হলো টোটালি ফেক মুভ, এটাই মনে হচ্ছে আমার কাছে। গোল্ডের এখানে সেল আসার কথা, অনেক সেল আসার কথা, কিন্তু মনে হচ্ছে সেলটা একবারে আসবে। হুম,
সেটাই দেখা যাচ্ছে। দেখি এই ক্যান্ডেলটা অনেক ভালো হচ্ছে, সেল প্রেসার আবার আসছে, কিন্তু ইএমএ থেকে আবার রিজেকশন। এত রিজেকশন, এত বাইং প্রেসার যদি থাকে কেমনে হবে? আমাদের এসএলটাই মনে হয় যাবে, এটাই মনে হচ্ছে, কারণ এত বড় রিজেকশন, এত সেল প্রেসারের পরে এত বড় রিজেকশন, এটা আসলে খুব টেনশনের বিষয়। এখানে বায়ার সেলারদের প্রচুর ফাইটিং হচ্ছে। মানে সেল প্রেসার সেলাররা উইন হতে পারছেই না। এই যে নিচে প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে রিজেকশন, এত বড় বড় রিজেকশন, প্রাইসকে এত নিচে নামানোর পরেও বায়াররা সব সেল প্রেসার অ্যাবজর্ব করে ফেলতেছে। এটা খুবই খারাপ একটা ব্যাপার। দেখা যাক শেষ পর্যন্ত এই ক্যান্ডেলটা আমরা দেখি। ডিএক্সওয়াই অনুযায়ী অনেক বড় একটা ফল আমরা চাচ্ছি। ডিএক্সওয়াই তো খুব হিউজ বুলিশ, এত সুন্দর বুলিশ, এত সুন্দর বুলিশ ট্রেন্ড, কিন্তু এর বিপরীতে গোল্ডে কোনো সেল নাই। এই ক্যান্ডেলটা খুব চমৎকার হয়েছে। পাঁচ 5 সেকেন্ড আছে, আর এই ক্যান্ডেলের 5 সেকেন্ড আছে। দেখা যাক, আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা ক্যান্ডেল হয়েছে। আমরা আশা করতে পারি ফলটা কন্টিনিউ হবে। এখন আমরা এখন পজিটিভলি ট্রেডটাকে নিয়ে চিন্তা করতে পারি। দেখা যাক। তারপরে এটা হলো গোল্ড, বলা যায় না। অনেক বড় সেল আশা করছি এখান থেকে। ডিএক্সওয়াই হিউজ বুলিশ গত আধা ঘন্টা ধরে, কিন্তু গোল্ড এক জায়গাতেই সাইডওয়েজ হয়ে আছে। গোল্ডেরও বেয়ারিশ হওয়া দরকার। প্রাইসটা অ্যাডজাস্ট করা দরকার গোল্ডের। ডিএক্সওয়াই এর সাথে প্রাইস অ্যাডজাস্ট হয়নি এখনো। ভালো সেল আসছে, আশা করি ভালো সেল আসবে, টানা ফল হবে আশা করি। 1:2 গেলে আমরা 50% বুক করে ফেলবো। 1:2 আমরা এখনো দেখি নাই, এই ক্যান্ডেলে হয়তো দেখতে পাবো। ইএমএ তে কিছুটা রিজেকশন দেখাবে, স্বাভাবিক। ইএমএ তে রিজেকশন দেখাবে, হয়তো একটা এখানে গ্রিন ক্যান্ডেলও হবে, কারণ ইএমএটা এত সহজে ব্রেক হবে না। ওয়ান ইস টু টু মুভটা দেখলে আমরা পার্সিয়ালটা নিয়ে নিলে এই ট্রেডটা থেকে মানে প্রেশার ফ্রি হয়ে যেতে পারতাম। ওয়ান ইস টু টু হিট করার সাথে সাথেই আমরা পার্সিয়াল নিয়ে নিব। হুম, কাছাকাছি আছে, 1:2 এর কাছাকাছি আছে। দেখা যাক, আর একটু সেল প্রেশার দরকার, আর একটু প্রেশার দরকার। 1:2 কাছাকাছি আমরা দেখতে পেয়েছি।
উম, হুম আমরা বুক করে নিয়েছি, পার্সিয়াল বুক করে নিয়েছি আমরা, পার্সিয়াল বুক করে নিয়েছি। আর হচ্ছে ব্রেক ইভেনে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ট্রেড রিস্ক ফ্রি। দেখা যাক এখন আমরা ট্রেডকে নিজের মতো করে মুভ হতে দিব, দেখি। 1:2 দেখেছি, 1:3 হিট করে কিনা দেখা যাক। এখন এই ট্রেড থেকে আমাদের কোনো লস নাই। এখানে যেহেতু ইএমএ রিজেকশন আছে, এখানে একটু ডিস্টার্ব হওয়ার কথা। এখানে একটা গ্রিন ক্যান্ডেলও হয়ে যেতে পারে, বলা যায় না। এই ক্যান্ডেলে হয়তো রিজেকশন দেখাবে, এরপরের ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে। কারণ ইএমএ গুলো সাধারণত সরাসরি ক্রস করে না, ইএমএ কে সবসময় রেসপেক্ট করে, এটাই দেখে আসছি আমি। এবং এখানে যত বায়াররা আছে, এখানে যত বায়াররা আছে সবাই কিন্তু স্যারেন্ডার করে ফেলেছে সেল প্রেসারের কাছে। এখন দেখি ক্লোজিংটা কেমন দেয়। নিচে রিজেকশন পাচ্ছে, হিউজ রিজেকশন পাচ্ছে। ইএম এর কারণে অনেক সময় এরকম রিজেকশন আমরা দেখতে পাই। তবে এখন ট্রেড আমাদের রিস্ক ফ্রি, আমরা পার্সিয়াল নিয়ে নিয়েছি। এই ট্রেডে নো লস, বরং আমাদের প্রফিট আছে। প্রফিট আমরা বুক করে নিয়েছি। বাহ বাহ, দেখা যাক, ট্রেডকে আমরা চলতে দিব। এই ক্যান্ডেলটা যদি রেড হয়, এটা আমাদের জন্য খুবই পজিটিভ হবে। রানিং ক্যান্ডেলটা, 5 মিনিটের রানিং ক্যান্ডেল যদি রেড হয়, এটা আমাদের জন্য খুবই ভালো, খুবই ভালো সাইন, খুবই পজিটিভ সাইন হবে। এক ঘন্টার ক্যান্ডেলটাও খুবই চমৎকার হচ্ছে। 1 ঘন্টার ক্যান্ডেল খুবই চমৎকার হচ্ছে, ইএমএ থেকে রিজেকশন পেয়ে এবং এই ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে এরপরে ডাউনফল আসছে। 30 মিনিটের ক্যান্ডেলও খুব চমৎকার।
30 মিনিটের ক্যান্ডেলও খুব চমৎকার হচ্ছে। আমার মনে হচ্ছে এখান থেকে অনেক বড় একটা ফল আসবে। আমার কাছে এমনটাই মনে হচ্ছে যে এখান থেকে অনেক বড় একটা ফল আমরা দেখতে পাবো। ফল কন্টিনিউ হতে দেখবো আর কি। অলরেডি ডাউন ট্রেন্ড আছে, অলরেডি সকাল থেকে ডাউন ট্রেন্ড, এটার পুল ব্যাক। তবে যাই হোক, আমাদের কনফিডেন্ট দরকার। আমরা গত কিছু ট্রেড খুব খারাপ করেছি, যার কারণে আমাদের এখন কনফিডেন্টটা দরকার। এই ট্রেড আমরা বেশি হোল্ড করব না। আমরা এই ট্রেডে প্রফিট বুক করতে হবে আমাদেরকে অবশ্যই। ওয়ান ইস টু থ্রির কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। এগারো সেকেন্ড আছে। খুব চমৎকার একটা ক্যান্ডেল হলো, খুব চমৎকার একটা ক্যান্ডেল পেলাম আমরা। খুবই ভালো একটা ক্যান্ডেল হয়েছে। আমরা ট্রেড নেওয়ার পর থেকে শুধু একটা মাত্র গ্রিন ক্যান্ডেল হয়েছে, আর সবগুলোই মোটামুটি রেড ক্যান্ডেল। সুতরাং এই ট্রেডটা ভালো করবে আশা করছি। ডিএক্সওয়াই অনেক বুলিশ, সেই অনুযায়ী গোল্ড অনেক বেয়ারিশ হওয়ার কথা।
খুবই ভালো বেয়ারিশ মুভ এসেছে গোল্ডে। আমি আগেই বলেছিলাম ডিএক্সওয়াই অনেক বুলিশ, সে অনুযায়ী গোল্ড বেয়ারিশ হওয়ার কথা এবং সেটাই হচ্ছে, এবং এই বেয়ারিশনেস আশা করি কন্টিনিউ হবে। আমি আশা করছি আমরা টিপি পাবো। আমরা অলরেডি 1:3 মুভ দেখে ফেলেছি। 50% পার্সিয়াল বুক করা আছে অলরেডি।
DXY একটা রেড ক্যান্ডেল করলো, যার কারণে গোল্ড একটা বুলিশ ক্যান্ডেল করছে। DXY হিউজ বুলিশ, হিউজ। DXY এর সামনে কোনো রেজিস্ট্যান্সই নাই এখন আর। DXY এর সামনে কোনো রেজিস্ট্যান্স নাই, সে সব রেজিস্ট্যান্স জোন ব্রেক করে ফেলছে। একটা রেজিস্ট্যান্স এখানে আছে, দেখা যাক ওটাকে সে কিভাবে, তা অনেক দূরে, অনেক দূরে। যাক, একটু পুল ব্যাক নিবে হয়তো, দেখা যাক। সরাসরি তো আর নামবে না, একটু একটা দুইটা গ্রিন ক্যান্ডেল মাঝে মাঝে করবে। ওয়ান ইস টু থ্রি মুভ দিয়ে গোল্ড একটু রেস্ট নিচ্ছে, একটু পজ নিচ্ছে। দেখা যাক সে এখান থেকে কি একটু পুল ব্যাক দেয় নাকি এখান থেকে আবার ডাউনফল কন্টিনিউ করে। এদিকে ডিএক্সওয়াইও একটু পুল ব্যাক দিচ্ছে। সব মিলে কোরিলেশনের কারণেই গোল্ড একটু পজ দিচ্ছে, দেখা যাক। তবে আলটিমেটলি গোল্ড ডাউনফল আসারই কথা, আসা উচিত। সকল অ্যানালাইসিস, সকল মুভমেন্ট তো ওইরকমই বলছে।
1:2 দেখানোর পর গোল্ড আস্তে আস্তে বুলিশ হওয়ার চেষ্টা করছে। ডিএক্সওয়াই আসলে বেয়ারিশ, ডিএক্সওয়াইও এক জায়গায় স্টাক হয়ে আছে, যার কারণে গোল্ডও এরকম আচরণ করছে। দেখা যাক কি হয়। তবে বুলিশ ক্যান্ডেলগুলো কিন্তু একদম চয়েজেবল না। এটার উপরে বেশি উইক, এটা ডোজি টাইপের, এটাও ডোজি টাইপ, এটা একটু পজিটিভ ক্যান্ডেল, পজিটিভ বুলিশ। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। একটু পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে, হয়তোবা রিভার্সও হয়ে যেতে পারে। আমাদেরকে বের হয়ে যাওয়া উচিত ছিল 1:3-তে। আমি ওই যে ক্যান্ডেলগুলো নর্মাল ক্যান্ডেল হচ্ছে, ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, এই জন্য অপেক্ষা করছিলাম যে বুলিশ প্রেসার হয়তো, বায়াররা হয়তো এত বেশি অ্যাক্টিভ না। দেখা যাক। এই জন্যই কনফিডেন্ট ধরে রাখার জন্য 1:2, 1:3-তে বের হয়ে যাওয়া খুবই ভালো। এই যে পেইন দিচ্ছে আমাদেরকে, কতক্ষণ থেকে? 8:40 থেকে, 8:40 থেকে এখন 9টা বাজে, প্রায় আধা ঘন্টা ধরে পেইন দিচ্ছে। তো এই জন্য কনফিডেন্টটা ধরে রাখার জন্য ছোট টিপি নিয়ে বের হয়ে যাওয়া বেটার। এখন আমরা আধা ঘন্টা ধরে আমাদেরকে পেইন দিচ্ছে, এরপরে যদি রিভার্স হয়ে যায় তাহলে তো আরো পেইন লাগবে। 1:3 খুব ইজি মুভ ছিল। 1:3 পর্যন্ত বের হয়ে গেলে তাহলে আর আমরা এতক্ষণ পেইনের মধ্যে থাকতে হতো না। কনফিডেন্টটা ভালো থাকতো। দেখা যাক কি হয়। আমরা বের হব না, ব্রেক ইভেন যদি হিট হয়, হিট হবে। আমরা অপেক্ষা করব, যেহেতু এতক্ষণ ধরে অপেক্ষা করেছি, আরেকটু অপেক্ষা করি।
এখন যদি বেয়ারিশ হয়ে এখান থেকে যে বায়াররা এন্ট্রি নিয়েছে ওদের স্টপ লস গুলো হার্ন করে তাহলে কিন্তু খুবই ভালো হবে। আর মূলত ডিএক্সওয়াই কে রিলেট করেই গোল্ড মুভ করছে। এই যে ডিএক্সওয়াই এখানে একটু পুল ব্যাক নিল, আর গোল্ড এই সুযোগে নিজেও একটা পুল ব্যাক নিয়ে নিল। ডিএক্সওয়াই নিয়েছে বেয়ারিশ পুল ব্যাক আর গোল্ড নিচ্ছে বুলিশ পুল ব্যাক। এখানে যারা বাইং এ ঢুকছে এই ক্যান্ডেলগুলোতে তাদের স্টপ লস কি হান্ট করবে? হান্ট করলে তো খুবই চমৎকার হবে এবং আমরা এখানে বড় একটা রেড ক্যান্ডেল দেখতে পাবো। এই ক্যান্ডেলে এখনো 3 মিনিট বাকি আছে, দেখা যাক শেষ পর্যন্ত এই ক্যান্ডেলটা কেমন হয়। এখন পর্যন্ত তো খুব চমৎকার ক্যান্ডেল হয়েছে। এর আগের ক্যান্ডেলটাকে এঙ্গালফ করে ফেলছে। আমার কাছে মনে হচ্ছে যে বড় ক্যান্ডেল দিয়ে নিচের বায়ারদেরকে এখন বের করে দিবে। আর এদিকে ডিএক্সওয়াইও অনেক বড় মারুবুজু ক্যান্ডেল করতেছে, সুতরাং গোল্ডেও বড় ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল, এটাই স্বাভাবিক। আধা ঘন্টা ধরে বাইং প্রেসারের পরে এখন ভালো সেল প্রেসার আসছে গোল্ডে। আলটিমেটলি গোল্ড সেলেই যেতে চায়, কিন্তু বিভিন্ন ভাবে ট্র্যাপ করে শেষ পর্যন্ত সে তার গন্তব্যের দিকে যাবে। একটানা তো যাবে না। এই যে এতক্ষণ যারা বাইং এর জন্য ঢুকছে এখানে সবাইকে বের করে দিচ্ছে, সবাইকে বের করে দিচ্ছে, সবাইকে। এটাই একটু আগে বললাম যে এখানে যারা বাইং এ ঢুকছে সবাইকে এই ক্যান্ডেল দিয়ে বের করে দিচ্ছে। খুব ভালো সেল প্রেসার আসছে। আর 1 মিনিটের মতো বাকি আছে এই ক্যান্ডেলের, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। খুব ভালো ক্যান্ডেল হচ্ছে, খুবই ভালো মুভ আসছে গোল্ডে, খুব চমৎকার মুভ আসছে। যদি এই রেড লাইনের নিচে ক্লোজ দেয় তাহলে এটা খুবই ভালো, তার মানে আমরা আরো ফল দেখব। রেড লাইনের নিচে যদি ক্লোজ দিতে পারে বা রেড লাইনের নিচে যদি স্টে করে তাহলে খুবই পজিটিভ ব্যাপার। আমরা আরো সেল দেখতে পাবো, সেল কন্টিনিউ দেখতে পাবো। মানে হচ্ছে এটা একটা পুলব্যাক ছিল, এই যে পুলব্যাক আবার ফল, এরকম এরকম সিনারিও তৈরি হলো আর কি। খুব চমৎকার একটা রেড ক্যান্ডেল হয়েছে।
আমরা আমাদের ব্রেক ইভেনটা আরো নিচে নিয়ে আসতে পারি, এখান পর্যন্ত আনতে পারি। DXY তে রেড ক্যান্ডেল করতেছে, আর গোল্ডে গ্রিন ক্যান্ডেল করতেছে। আমরা যেটা আশা করছিলাম যে রেড লাইনের নিচে ক্লোজ দিলে আমাদের জন্য পজিটিভ, রেড লাইনের নিচের ক্লোজিং আমরা এখনো পাচ্ছি না। দেখা যাক দেখা যাক DXY তে রেড ক্যান্ডেল হচ্ছে, যার ফলে গোল্ডেও একটু বুলিশ মুভ দেখাচ্ছে। দুইটার কোরিলেশন খুবই হাই, প্রত্যেকটা সেকেন্ড একটা আরেকটাকে কপি করছে। সমস্যা হচ্ছে DXY তে অনেক বড় একটা রেড ক্যান্ডেল করলো, সেই হিসেবে তো গোল্ড তো মনে হচ্ছে বেয়ার বুলিশ হয়ে যাবে। DXY যেহেতু এত বড় একটা রেড ক্যান্ডেল করলো, পুরো অ্যাঙ্গালফিন করে ফেলছে, এটা তো সমস্যা। আমাদেরকে মনে হয় বের হয়ে যেতে হবে। DXY তে অনেক সেল চলে আসছে, DXY তে হঠাৎ করে সেল চলে আসছে, তার মানে তো গোল্ড বুলিশ হবে এখন। এত সেল কোথা থেকে আসলো হঠাৎ করে, এবং ডাবল টপ তৈরি করছে, ডাবল টপ সেল। গোল্ডে সেল প্রেসার আছে, কিন্তু DXY যদি
সেলে যায় তাহলে তো গোল্ড বুলিশে কনভার্ট হয়ে যাবে। খুব পেইন দিচ্ছে। আমরা যদি 1:2 অথবা 1:3 তে বের হয়ে যেতাম তাহলে কিন্তু আর কোনো প্রবলেম ছিল না। আমরা শুধু নিজে থেকে আমরা পেইনটা নিচ্ছি। আমরা যদি আমাদের 1:2 টিপিতে স্থির থাকতাম তাহলে কিন্তু এই পেইন আমাদের বাড়তি পেইনটা নিতে হতো না। এখন যে আমরা প্রায় 40 মিনিট ধরে আছি, 8:40 থেকে প্রায় 40 মিনিট ধরে আমরা এই বাড়তি পেইনটা নিচ্ছি। কিন্তু আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 0। 40 মিনিট ধরে প্রেসার নিচ্ছি কিন্তু কোনো প্রগ্রেস নাই। 0 প্রগ্রেস।
আমাদের ট্রেডটা বন্ধ হয়ে গেছে। তা আমরা আবারও প্রমাণিত হলো যে 1:2 যদি আমরা নিতাম, তাহলে আমরা 1:2 যদি আমরা ট্রেডটা বন্ধ করতাম, তাহলে আমরা $10 ট্রেডটা বন্ধ করতে পারতাম। সেটা আমাদের ট্রেড চলার ট্রেড চলার 15-20 মিনিটের মধ্যেই হয়ে যেত। কিন্তু আমরা এখানে বাড়তি 1 ঘন্টার মতো সময় নষ্ট করেছি। 1 ঘন্টা সময় ধরে ট্রেডের পিছনে সময় নষ্ট করেছি। বিনিময়ে কিন্তু আমরা $10ও পাই নাই। আমরা $60 মতো পেয়েছি। তো এটা আবারও প্রমাণিত হলো আসলে ট্রেড ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আমরা যে 1:2 টিপিটা নির্ধারণ করেছিলাম, এটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। 1:2 তে আমরা যদি এই ট্রেড নিয়ে নিতাম $10 নিয়ে, আমরা 20 মিনিটের মধ্যেই বের হয়ে যেতাম। এতক্ষণ আমরা অন্য কাজ করতাম। আমরা টেনশন ফ্রি, প্রেশার ফ্রি। কিন্তু আমি কি করলাম, 1:2 তে পার্শিয়াল নিলাম, বাকিটা মার্কেটের উপর ছেড়ে দিলাম। কিন্তু মার্কেট কি করলো, আমার ব্রেক ইভেনের কাছেই যাচ্ছে, ব্রেক ইভেনের কাছে গেল এবং আমার ট্রেডটা বন্ধ হয়ে গেল। $60 নিলাম। যে ট্রেড 20 মিনিটে শেষ হওয়ার কথা, সেই ট্রেড 1.5 ঘন্টা হোল্ড করলাম এবং কম প্রফিট নিলাম। তো এইটা হলো আজকের ট্রেডের লার্নিং। শুধু 1 ঘন্টা বেশি ওয়েট করলাম, মানসিক প্রেশার নিলাম এবং মার্কেট আমাকে প্রফিট দিয়েছিল, কিন্তু আমি সেই প্রফিটটাও নিলাম না। যাই হোক, ভবিষ্যতে 1:2 টিপিটা কিভাবে মেনটেন করা যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেটাকে মাথায় রাখতে হবে। যতই মনে করি যে অনেক ডাউনফল আসবে বা অনেক বুলিশ হবে, অনেক বড় মুভ আসবে, কিন্তু আমরা আমাদের 1:2 তেই স্থির থাকবো। তো এই ট্রেডটা বন্ধ হয়ে গিয়েছে, $60 আমাদের প্রফিট। যাই হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।